নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। মুফাসা দ্য লায়ন কিং বেরি জংকিং পরিচালিত একটি আমেরিকান মিউজিক্যাল ড্রামা ফিল্মটি ওয়ার্ল্ড ডিজনি পিকচার্স এবং প্যাস্টেল প্রোডাকশন দ্বারা প্রযোজনা করেছে। লাইভ অ্যাকশন অ্যানিমেশন মুভি দ্য লায়ন কিং 2017 হিন্দি মুফাসার সমস্ত ভাষায় মুক্তি পেয়েছে। প্রথম দিনই 10 কোটি ইনকাম করে দেখাতে পেরেছে। দ্য লায়ন কিং প্রিকোয়েল অ্যান্ড মুফাসা ব্যাক স্টোরি দেখানো হবে। মুফাসা দ্য লায়ন কিং থিয়েটারে এসে গেছে। আমি হিন্দি ভাষায় দেখতে গেছিলাম। হিন্দিতে দেখার একটাই কারণ, তা হলো এসআরকের আওয়াজ। শুধু এসআরকেই নয়, আরিয়ান খান সিম্বার চরিত্রে, আবরাম খান কণ্ঠ দিয়েছে জুনিয়র মুফাসার চরিত্রে। শুধু এরা নয়, বলিউড অনেক অ্যাক্টরের আওয়াজও আপনি শুনতে পারবেন এই সিনেমাতে। এরকম ইন্ডিকেট আমি কোনো সিনেমাতে আমি দেখিনি। লায়ন কিং ফার্স্ট পার্টকে আপনি দেখে ফেলেছেন, তাহলে ভালো কথা। এটা রেফারেন্স এই মুভিতে দেখতে পাবেন। এই মুভি দেখে নেওয়া যাওয়ার আগে না লায়ন কিং দেখা অবশ্যই উচিত। এই সিনেমার স্টোরি টেলিং হলো রফি উইথ মুম্বা। আগের সিনেমা যদি দেখে থাকেন তাহলে সমস্ত ক্যারেক্টার এই সিনেমাতে আছেন, তাদের ব্যাক স্টোরি সিনেমা জুড়ে দেখানো হবে। অ্যানিমেশন নিয়ে কোনো কথা হবে না। আমি মনে হলো রিয়েল লাইফে অ্যানিমেলকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। মা বাবা থেকে শুরু করে সিম্বা মেয়ে কিয়ারা পর্যন্ত 4টি প্রজন্ম দেখানো হয়েছে। অ্যানিমেলরা এই সিনেমাতে কথাও বলতে পারে। ইটস লাইক এ অ্যানিমেল প্ল্যানেট ওয়াচিং অন বিগ স্ক্রিন। যেখানে স্টোরি আছে মুফাসার স্কারের নামে টাকা ছিল না, টাকা কীভাবে স্কার হলো, এবং এটা ভাই ভাই কীভাবে হলো, এটা একসঙ্গে কী করে আসলো, আর এদের মধ্যে কেন শত্রুতা শুরু হলো এবং কোল্ড ওয়ার কেন দেখানো হচ্ছে, এসব সব জানতে গেলে সিনেমাটা দেখতেই হবে। সমস্যা যখন শুরু হয় যখন স্টোরিতে না গান দেখানো হয়। ফার্স্ট হাফে তো 3টে গান ছিল আর সেকেন্ড হাফে 2টো গান ছিল। জনার মুভি, এই গানগুলো না থাকলেই ভালো হতো। গানের সাথে কানেক্ট করতে পারবেন না। ইংলিশে শুনলে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু হিন্দিতে ইট সাউন্ড সো ডিফারেন্ট অ্যান্ড লিটল অফ জাস্ট লাইক এ পুষ্পার সং। পুষ্পার গানগুলো তেলেগুলো তো ভালো লাগলে হিন্দিতে ভালো লাগেনি, কিন্তু সেভাবে ইমোশন যাতে খেলেছেন এই সিনেমাটা আপনি ভাবতে পারবেন না। প্রতিটি চরিত্রের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। আর জানেন, ইতিমধ্যে মহেশবাবু মুফাসার চরিত্র তেলেগুতে কণ্ঠ দিয়ে ফেলেছেন। এই জন্য মুফাসা হোক বা টাকার বাবা মা হোক, আমি সমস্ত চরিত্রের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আর ভিলেনের চরিত্রটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর জানেন, 2 ঘন্টা সিনেমা স্টোরি টেলিং হলে কি হবে, বোর ফিল করবেন না। ফার্স্ট হাফে মুফাসা ফ্যামিলির সাথে আলাদা হয়ে যায়, এটা অনেকটা ইমোশনাল মোমেন্ট ছিল। সেটা সিনেমাতে এমনভাবে দেখানো হয়েছে না, আপনি মনে অজান্তে কেঁদে উঠবেন। মনে হবে এরকম না হলেই ভালো হতো। বেস্ট বা বিউটি অফ দ্য ফিল্ম মুভিটি খুব সাহসিত মনে হবে, ফ্যামিলির সঙ্গে দেখতে পাবে এমন সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে। সিনেমাটি লম্বা মনে হতে পারে, থ্রিল মুভমেন্ট কম আছে, আর ইমোশনাল মুভমেন্ট খুব বেশি দেখতে পাবেন। এই মুভি ফার্স্ট পার্টের সঙ্গে যদি তুলনা করে থাকি না, ফার্স্ট পার্ট বেশি ভালো লাগবে আপনার। আমার তরফ থেকে 5-4 স্টার দিলাম। আইডিয়ালি ফিল্ম মুভিটা আর ভালো হতে পারতো। মুভি থিয়েটার দেখে মজা এসে যাবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।